মা দুর্গার যে রূপটা সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। তো ফাইনালি দেশপ্রিয় পার্কের মা দুর্গা প্রবেশ করলো মণ্ডপের ভেতর এবং প্রচুর দেখতে পাচ্ছ মানুষ মিলে কিন্তু ঠাকুরটাকে ঢোকাচ্ছে। বহু পরিশ্রমের ফল। দুর্গা পুজো 2024-এর সব থেকে বড় চমক, কলকাতার বুকে প্রথম এআই ক্রিয়েটেড প্যান্ডেল। দেখতে দেখতে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব মানে শারদীয়া উৎসব অর্থাৎ দুর্গা পুজো চলেই এলো। আর এই 365 দিনের জন্য আমাদের প্রত্যেকটা বাঙালি অপেক্ষা করে থাকি এবং তার থেকেও বড় কথা আমাদের বাঙালি কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে। তবে যে যেখানেই থাকুক না কেন এই দুর্গা পুজোর সময় কিন্তু সবাই সবার নিজের বাড়িতে বা বলতে পারো কলকাতায় কিন্তু ফিরে আসার চেষ্টা করে। তো এই একটা যে ব্যাপার সেটা কিন্তু সত্যি কোথাও গিয়ে একটা নস্টালজিক একটা ফিল তো ডেফিনেটলি আসে। তো দোরগোড়া এসে গেছে দুর্গা পুজো 2024 সালের। আর এখন কিন্তু বিভিন্ন মণ্ডপে যাচ্ছে প্রতিমা। আর আজকের মানে মোটামুটি বলতে পারো দুটো বড় প্রতিমা প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু বেরোতে চলেছে। আর আজকের এই ভিডিওতে তোমাদের প্রথমেই দেখাবো দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা, যেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বেরোতে শুরু করবে। আর সমস্ত কিছু কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে, তাই বিনা স্কিপ করে ভিডিওটা কিন্তু এনজয় করো। অলরেডি এখন মোটামুটি বাজে 9:14 আর দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা এবং বেরোতে শুরু করেছে। এবং প্রথমে কিন্তু গণেশ ঠাকুরটা বার করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। অত্যন্ত সুন্দর লাগছে দেখতে, কেননা এই মানে যে এনাদের মুখের যে আওয়াজ ঠাকুর বের করার সময় প্রত্যেক মানে বারের মতো শুনতে খুব ভালোই লাগে। গণেশ ঠাকুরটা দেখো কত গর্জাস ঠাকুর। অ্যাকচুয়ালি কিন্তু ঠাকুরটার গায়ের রং পুরো ব্লু কালারের, খুব সুন্দর লাগছে দেখতে। ঠাকুর তো যাচ্ছেই, তার সাথে কিন্তু ঠাকুরের যে চালচিত্র সেগুলো কিন্তু যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু চালচিত্রগুলো বিশাল ভারী হয়, দেখে যতটা মনে হয় হালকা, বাট খুব ভারী। এই মাটির পুরো কাজ অত্যন্ত সুন্দর দেখতে লাগছে, কিন্তু খুব গর্জাস লাগছে। এই অ্যাকচুয়ালি কিন্তু খুব গর্জাস চালচিত্রগুলো দেখছো, কতজন লোক মিলে কিন্তু এই চালচিত্রটাকে অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছে। গণেশের পর এবার কিন্তু সম্ভবত লক্ষ্মী ঠাকুর বেরোচ্ছে এবং খুব সুন্দর লাগছে এই ব্যাপারটা। পুরো প্রসেসটা দেখতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। তো এখন কিন্তু লক্ষ্মী ঠাকুর যাচ্ছে, এবারে এই ঠাকুরটা কিন্তু লোডিং করা হবে। এখন কিন্তু মোটামুটি বেজে গেছে 10টা 11। এবার আলটিমেটলি দেশপ্রিয় পার্কের দুর্গা মা রাজরানী কিন্তু বেরোচ্ছে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে। অপূর্ব সুন্দর এবং অত্যন্ত বড় হাইটের কিন্তু দুর্গা প্রতিমা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। স্টুডিও থেকে বেরোচ্ছে এবং পুরো ঠাকুরটা কিন্তু প্লাস্টিকে ঢাকা দেওয়া। মা দুর্গার যে রূপটা সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। পুরো ঠাকুরটা কিন্তু নীল রঙের একটা সুন্দর গর্জাস, তার সাথে সিলভার কালারের অর্নামেন্ট পরে আছে, অত্যন্ত সুন্দর লাগছে এবং বিশাল বড় কিন্তু ঠাকুর এবছর। ঠাকুরটা কিন্তু বিশাল বড়, একদম প্রচুর বড় একটা হাইটের ঠাকুর। গতবারের তুলনায় এই বছরের ঠাকুরটা কিন্তু একদমই অন্যরকম এবং ট্র্যাডিশনাল দুর্গা বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এবছর দেশপ্রিয় পার্ক করেছে।
বিশাল বড় দেশপ্রিয় পার্কের মা দুর্গা এবারে কিন্তু উঠতে চলেছে গাড়িতে। আর এই প্রসেসটা একবার ভাবো কতটা কষ্টকর। স্টুডিও থেকে আমরা কিন্তু এখন চলে এসেছি সাউথ কলকাতায়, অর্থাৎ দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোর গ্রাউন্ডে। পেছনেই দেখতে পাচ্ছ মণ্ডপ তৈরি হচ্ছে, রাত্রিবেলা লাইট জ্বলছে। মণ্ডপের ভেতরের অংশটাও কিছুটা এক্সক্লুসিভ তোমাদের সাথে শেয়ার করবো, রাত্রিবেলা লাইটিংয়ে কেমন দেখতে লাগছে। আর অ্যাকচুয়ালি কিন্তু মণ্ডপটার একটা কিন্তু দারুণ খবর আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। সেটা হচ্ছে কলকাতার বুকে প্রথম এআই ক্রিয়েটেড প্যান্ডেল করতে চলেছে এই বছর দেশপ্রিয় পার্ক দুর্গা উৎসব। হ্যাঁ, দুর্গা পুজো 2024 সব থেকে বড় চমক, কলকাতার বুকে প্রথম এআই ক্রিয়েটেড প্যান্ডেল। তো সবকিছু আরো বিশদে জানতে গেলে দুর্গাপুজো অবধি অপেক্ষা করো। তবে এখন যেই কাজটা করতে এসেছি, মানে ঠাকুর কিন্তু মণ্ডপে প্রবেশ করবে, সেই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে সম্পূর্ণভাবে ঠাকুর চলে এসছে মণ্ডপে। আর এখন মোটামুটি ঘড়িতে বাজে 3:23, মানে 3:30 কাছাকাছি। এখন অবধি তোমাদের জন্য জেগে আছি এক্সক্লুসিভ ঠাকুরটা দেখানোর জন্য। সম্পূর্ণভাবে মানে প্লাস্টিক সরাবে আশা করছি এবারে, মানে একদম পুরো সেট করার পর সম্পূর্ণ প্রথমে গণেশটাকে তোলা হচ্ছে এই মুহূর্তে। আর দেশপ্রিয় পার্কের মণ্ডপের এই হচ্ছে ব্যাক সাইডে আমরা এখন দাঁড়িয়ে আছি। তোমাদের মণ্ডপটা একটু সামনে থেকে দেখাবো এক ঝলক। এবার ঢুকছে সবার আগে সিদ্ধিদাতা গণেশ, কারণ গণেশের পুজোই কিন্তু সবার আগে হয়, তাই গণেশ সবার আগে ঢুকছে। গণেশ ঢুকে গেছে, তোমাদের তার মাঝখানে একটুখানি দেখিয়ে দিই প্যান্ডেলটা। প্যান্ডেলটা হচ্ছে এখনো পর্যন্ত এইরকম একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, যদিও অনেকটা কাজ আমার মনে হচ্ছে একটু পিছিয়ে আছে দেশপ্রিয় পার্ক এবছর। তবে আশা করছি তৃতীয়ার মধ্যে তারা কাজ কমপ্লিট করে দেবে, কারণ তৃতীয়াতেই সম্ভবত দুর্গাপুজোর উদ্বোধন হতে চলেছে এই বছরও। আর এখনো পর্যন্ত যেটুকু কাজ দেখতে পাচ্ছি প্লাইউডের কাজ, এবং ওই দিকে কিন্তু বেশ কিছু নকশা কাটা আমি দেখতে পাচ্ছি। এবং আশা করছি খুব ভালো একটা প্যান্ডেল তারা ক্রিয়েট করবে, কেননা প্যান্ডেলটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু দারুণ লাগবে। এবং এটা কিন্তু কলকাতার বুকে প্রথম এআই ক্রিয়েটেড প্যান্ডেল হতে চলেছে, মানে যেই প্যান্ডেলটার স্ট্রাকচারটা হচ্ছে এটা কিন্তু বাস্তবে কোথাও নেই, এটা এআই ক্রিয়েট করা হয়েছে, তারপরে সেই আদলে কিন্তু এই মণ্ডপটা গড়ে উঠছে। গণেশের পর তোমাদের একটুখানি হালকা করে প্যান্ডেলটা দেখালাম। এবারে কিন্তু ঢুকছে লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মীটা ঢুকে গেলেই এরপরে আস্তে আস্তে দুর্গা, তারপরে সরস্বতী, কার্তিক সমস্ত ঠাকুর ঢুকবে এবং পরপর সেট করা হবে। এবং প্রচণ্ড বৃষ্টিতে কাদা হয়ে গেছে পুরো জায়গাটা, তার মধ্যে থেকেই ঠাকুরটা কিন্তু নিতে হচ্ছে। তো প্রচণ্ড খাটনির কাজ, মানে প্রথম থেকেই এক কথাই বলছি, খুব খাটনির এই কাজগুলো। মণ্ডপের ভেতরের অংশটা ঠিক কিন্তু এই রকমের একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। সম্পূর্ণ যেটুকু দেখে মনে হচ্ছে একটা রাজকীয় কিন্তু ফিল দিচ্ছে মণ্ডপের ভেতরের অংশটা। এবং রঙের কাজ সেভাবে না হলেও এই জায়গাগুলো কিন্তু পুরো সাদা কোডিং করা হয়েছে। আমি জানি না এটা ওপর কী ধরনের রং চাপানো হবে, বাট আপাতত যেটুকু দেখে মনে হচ্ছে একটা রাজকীয় ফিল কিন্তু পাওয়া যাচ্ছে। বাঁশের এই ভাড়াগুলো খুলে ফেলা হলে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। অ্যাকচুয়ালি ওপরের দিকটা এইখানে সম্ভবত কোনো ঝাড় বা কিছু বসতে চলেছে, অনেকটা গ্যাপ কিন্তু এই জায়গাটা আছে, এবং এখানেও কিন্তু সুন্দর হাতের কাজ করা হয়েছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিসপত্র কিন্তু হাতে সুন্দর করে কাটিং করা যাচ্ছে। এগুলো হয়তো সম্ভবত মণ্ডপের কাজই কোথাও না কোথাও ব্যবহার করা হবে। তবে ভেতরের অংশটা আপাতত ঠিক এই রকম দেখতে লাগছে দেশপ্রিয় পার্কের। ঠাকুরের চালচিত্রটা অ্যাকচুয়ালি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এটা তখন অতটা, মানে যেখান থেকে প্রদীপদার স্টুডিও থেকে বেরোচ্ছিল, যখন একটু অন্ধকার ছিল জায়গাটা, তো ভালো করে দেখাতে পারিনি। বাট এখন তোমরা যদি দেখো শিব ঠাকুর মানে শঙ্খ বাজাচ্ছে, এইরকম একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি চালচিত্রে। তো অত্যন্ত গর্জিয়াস এবং সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। মণ্ডপে প্রবেশ করেছে এখনো পর্যন্ত যেটুকু দেখালাম। এদিকে হচ্ছে গণেশ এবং লক্ষ্মী, বাকি কিন্তু ঠাকুরটা আসতে চলেছে এক্ষুনি। ফাইনালি এখন কিন্তু দুর্গা প্রতিমা মণ্ডপে ঢোকানো হচ্ছে, মানে দেশপ্রিয় পার্কের দুর্গা মণ্ডপে এখন ঢুকছে মা দুর্গা। আর এখন মোটামুটি বাজে কটা দেখো, 4:27, মানে 4:30 বাজে। তার মানে ভাবো একটা ভিডিওর পেছনে কতটা এফর্ট থাকে। তো তোমাদের জন্য কিন্তু আলটিমেটলি সব কিছু করা। প্লিজ লাইক করে দিও ভিডিওটা। আর মণ্ডপে জাস্ট উঠছে মা দুর্গা, অত্যন্ত সুন্দর প্রতিমা এবছর দেশপ্রিয় পার্কের। মা দুর্গা প্রবেশ করলো মণ্ডপের ভেতর এবং
প্রচুর দেখতে পাচ্ছ মানুষ মিলে কিন্তু ঠাকুরটাকে ঢোকাচ্ছে। বহু পরিশ্রমের ফল এই দুর্গা প্রতিমাটা আলটিমেটলি মণ্ডপে ঢুকলো। বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকেল 4:30, এখন পরের দিন সকাল 4:45 বাজে। দেশপ্রিয় পার্কের মণ্ডপের মানে স্টুডিও থেকে বেরোনো থেকে শুরু করে মণ্ডপে ঢোকা সমস্তটাই পুরোটা দেখালাম যতটা আমার পক্ষে সম্ভব রাত জেগে। বাকিটা তোমাদের দায়িত্ব, কিভাবে তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে, আরও বেশি করে লোকের কাছে পৌঁছে দেবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। প্লাস শেয়ার, সাবস্ক্রাইব যা যা করতে হয় আর কি, লাইক সেগুলো করে দিও। বাকি এবার বাড়ি যাবো, রেস্ট নেবো, আবারও তোমাদের জন্য নতুন নতুন ব্লগ দুর্গাপুজোর শ্যুট করব। আজকের মতো বিদায় নিলাম। অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা।